জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ডাব্লিউবি 8419 কনস্টেবল যে 2019-এ বেরিয়েছিল, ডাব্লিউবি জয়নিং কোন মাস নাগাদ হতে পারে, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগতে পারে, এই সম্পর্কে আমার কাছে বহুত কমেন্ট এসেছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। সে কারণে ভিডিওটা তৈরি করলাম, কিছু ইনফরমেশন জোগাড় করেছি তোমাদের জন্য। ডাব্লিউপি 8400 কনস্টেবল যে তোমাদের 2019-এর যে নিয়োগ প্রক্রিয়া, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটা প্লিজ দেখে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট অল তোমাদের বলে রাখি, ডাব্লিউপি জয়নিং কোন মাস নাগাদ হতে পারে। গুড নিউজ ভাই, তোমাদের ডাব্লিউপি যে জয়নিং এই বছরই হবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলো, ডিপ্রেশনে চলে যাচ্ছিলো, সে কারণে ভিডিওটা তৈরি করা। সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে তোমাদের বলে দিলাম, এই 2020-তে তোমাদের অল টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট অল তোমাদের বলে রাখি, ডাব্লিউপি জয়েনিং কোন মাস নাগাদ হবে তোমাদের আমি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারো ভালো করে। ফার্স্ট অল তোমরা দেখে নাও, তোমাদের যে ইন্টারভিউ ফার্স্ট ফেজ সেটা 12 তারিখ থেকে চালু হচ্ছে আগস্টের, আর শেষ হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ। 15 তারিখ কি 19 তারিখ এরকম, ঠিক আছে? দেখে নেবে নোটিশটা, পরে মডিফাই নোটিশটা 15 কি 19 আমার সঠিক মনে পড়ছে না। তো তারপর দ্বিতীয় নম্বর কথা যে হচ্ছে যে ফেজ টু এর নোটিশটা কবে বেরোবে। ফেজ টু এর নোটিশটা তোমাদের ফার্স্ট অল আমি বলে দিচ্ছি, ফেজ টু এর নোটিশ এখনও কোনো সিলেকশন করা হয়নি যে ফেজ টু এর নোটিশটা কবে বেরোবে। ফার্স্ট অল তোমাদের ফেজ ওয়ানের ইন্টারভিউ নিয়ে তারা দেখবে, যদি সব ঠিকঠাক থাকে তো ফেজ টু এর নোটিশটা 20 তারিখের পর ওয়েবসাইটে পাবে তোমরা, ঠিক আছে? 20 তারিখের পর, 20 তারিখ আগে কোনো নোটিশ আসছে না ফেজ টু এর, এটুকু গ্যারান্টি দিলাম তোমাদের। 20 তারিখের পর। আর তোমাদের ইন্টারভিউটা যদি ফেজ টু এর যে ইন্টারভিউ সেটা এই মাসের শেষে শুরু হতে পারে, নাহলে এর পরবর্তী মাসের মানে 10 তারিখের মধ্যে আর কি চালু হবে, ফার্স্ট উইকে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নেই। তোমাদের যে এই ফেজ ওয়ান যে ইন্টারভিউ চলবে, ফেজ ওয়ানের ইন্টারভিউ চলাকালীন তোমাদের ফেজ টু এর চালু হবে, এটুকু আপডেট পেয়েছি, সে কারণে তোমাদের বলে দিলাম। এবার দেখো, যে ফেজ টু এর যে তোমাদের ইন্টারভিউটা হবে সেটা সাধারণত তোমাদের বলে দিচ্ছি, সেপ্টেম্বর মাস থেকে যদি শুরু হয়, অক্টোবর মাসে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে। অক্টোবর মাসে তোমাদের 10 তারিখের মধ্যে তোমাদের যে ফেজ টু এর যে ইন্টারভিউ সেটা ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? অক্টোবরে ধরে নিলাম আমরা 10 তারিখের মধ্যে সেটা ফিনিশ হয়ে যাচ্ছে ইন্টারভিউটা। তো তোমাদের যে ফাইনাল মেরিট সেটা বেরোতে কতদিন টাইম লাগবে? ফাইনাল মেরিট বেরোতে তোমাদের বেশি দিন টাইম লাগবে না। তোমাদের ফাইনাল মেরিট অক্টোবরের ধরে নাও শেষের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট চলে আসবে, ঠিক আছে? তোমাদের যে তোমাদের যে ফাইনাল মেরিট সেটা অক্টোবরের শেষের মধ্যে চলে আসছে। তো এবার কি হচ্ছে, নভেম্বর মাস, অক্টোবর নভেম্বর, ঠিক আছে? পরবর্তী মাসে তোমাদের জানো যে ডিবি থাকে, ডকুমেন্টস ভেরিফিকেশন, পুলিশ ভেরিফাই, ঠিক আছে? তো সেই বিভিন্ন ধরনের কাজ তোমাদের মেডিকেল, ছোটোখাটো ডাব্লিউবিতে সেরকম হার্ট লেভেলের মেডিকেল হয় না, ছোটোখাটো সেরকমই হয় মেডিকেল। তো কোনো টেনশনের কারণে মেডিকেলে 99.9% ছেলে পাস করে যায়। তো একটা ছেলেকে আমি আজ পর্যন্ত ডাব্লিউবিতে মেডিকেলে ফেল করতে কাউকে দেখিনি। তো অযথা বেকার টেনশন করবে না মেডিকেল নিয়ে, ঠিক আছে? তো তোমাদের বলে দিলাম, তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন আর যে তোমাদের ডিভি সেটা কমপ্লিট করতে ধরে নাও তোমাদের যে নভেম্বর মাসটা, ধরে নাও যে পুরোপুরি হাইস্টলি যদি লাগে তো সেক্ষেত্রে ধরে নাও নভেম্বর মাসটা পুরোই লেগে গেল, ঠিক আছে? কিন্তু ডিসেম্বর মাসে তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে, ডাব্লিউপি ট্রেনিং সেন্টার ডিসেম্বর মাসে চলে যাবে। তো যাদের নম্বর বেশি আছে, তো আর যাদের নম্বর কম আছে তোমরা ইন্টারভিউর দিকে জোর দাও, যাদের নম্বর বেশি আছে তারাও ইন্টারভিউর দিকে জোর দাও, ঠিক আছে? এই ভেবো না যে তোমার নম্বর বেশি আছে বলে তোমার জব কনফার্ম, যারা কম আছে তাদের ছিটকে যাবে। কারণ সে যদি ইন্টারভিউ কম নম্বর ছেড়ে যদি ইন্টারভিউ বেশি নম্বর পায়, সে তোমাকে ছিটকে দিতে পারে, এটা মাথায় রাখবে। দুজনই ভালো করে প্রিপারেশন নাও, এখন দেখো কি হয়। তো তোমরা ডিসেম্বরের মধ্যে ট্রেনিং সেন্টারে চলে যাবে, এটুকু আমার কাছে আপডেট ছিল, তোমাদের বলে দিলাম। তো যাদের পূজা টুজা আছে বিভিন্ন ধরনের সামনে, যারা বাঙালিদের শ্রেষ্ঠ পুজো আছে দুর্গা উৎসব, তো সেরকম দুর্গা উৎসব এবার মনে হয় সেরকম হবে না, কারণ জানো তোমরা করোনা ভাইরাসের প্রকোপটা বেড়েই চলেছে দিনকে দিন। তো সব কিছু তোমাদের বাড়ির কাজটা সব মিটমাট করে নাও, কারণ পরবর্তীতে ট্রেনিং যদি হয়ে যায়, ট্রেনিং চলাকালীন তারপর আর 3 মাস কিন্তু কোনো ছুটি পাবে না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা তোমাদের বাড়ির কাজটা মিটমাট করে নিও, যদি কোনো কাজ থাকে তোমার দ্বারা সম্ভব হয় তো অবশ্যই করে নিও, ঠিক আছে? তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের এই বছরে তোমাদের রিকমেন্ড যে আছে রিকমেন্ডটা, তো তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমাদের এই বছরে যে তোমাদের যে ট্রেনিং সেন্টার তোমরা চলে যাবে ডিসেম্বর, হাইস্টলি যদি লাগে ডিসেম্বর, ঠিক আছে? ডিসেম্বরে 100% তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে, ডাব্লিউবির সবার সিলেক্ট হয়ে যাবে কার কোনটা ট্রেনিং সেন্টারে পড়ছে সেই ক্ষেত্রে, ঠিক আছে? আর তোমাদের যারা ডাব্লিউবিতে যে তোমরা যে আপকামিং ভ্যাকেন্সির ওয়েট করছো, তোমরা টেনশন করো না, এবছর ভ্যাকেন্সি বেরোবে। তো অযথা টেনশন করবে না, ঠিক আছে? সবসময় মোটিভেট থাকো, অপরকে মোটিভেট রাখার চেষ্টা করো। তো ভিডিওটা এটুকুই ছিল, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।